আমার নাম লিমা। সারাদিন একা একা থাকি আর এসব ভাবি। আমি আসলেই কার সন্তান পেটে নিয়ে চলাফেরা করছি। দয়া করে আমার পরিচয় সকলের সামনে তুলে ধরবেন না, কারণ আমি আমার সংসারকে অনেক ভালোবাসি। আমার বিয়ে হয়েছে 2.5 বছর আগে। তখন আমি মাত্র এসএসসি পাশ করি। শ্বশুর বাড়ির লোকজন খুব ভালো, তারা সকলেই আমাকে অনেক ভালোবাসে। আমার শ্বশুর বাড়ির কারো ইচ্ছে নেই আমি আরও বেশি লেখাপড়া করি। আমি সেটা বুঝতে পেরেছিলাম। আমার স্বামী ছিল অশিক্ষিত। আমি বেশি দূর লেখাপড়া করলে হয়তো তাকে ছাড়তে পারি এই ভয়। আর একটি কারণ হলো তারা কখনোই আমাকে চাকুরি করতে দেবে না, আর কলেজটিও ছিল আমার শ্বশুর বাড়ি থেকে অনেক দূরে। যাই হোক, মূল কথায় আসা যাক। বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির সবাই আমাকে অনেক ভালোবাসে, আদর করে। আমার 2টি দেবর আছে, তারা একজন আমার সমবয়সী এবং অন্যজন 10ম শ্রেণীতে পড়ে। একজনের নাম সুমন আর অন্যজনের নাম সুজা। সুমন শহরে থেকে লেখাপড়া করে আর সুজা বাড়িতেই থাকে। সুমন বাড়িতে আসলে একসাথে লুডো খেলা হয়, অনেক মজা হয়। এভাবে বছর খানেক কাটে। এদিকে সুমন এইচএসসি পরীক্ষা শেষ করে বাড়িতে এসেছে। সবাই মিলে সব সময় হাসাহাসিতেই কাটে। একদিন আমাদের এক দূর আত্মীয়ের কেউ পৃথিবী ছেড়ে চলে যায়। সেখানে সবাই চলে যায়, বাড়িতে শুধু আমি থাকি। এদিকে সুমন তার এক বন্ধুর বাড়িতে গিয়েছিল। সে কারণে সবাই যাওয়ার কিছু পরেই সুমন বাসায় চলে আসে। আসার পর বাড়িতে কেউ নেই শুনে যেন তার ঈদ লাগে। তখন বুঝতে পারিনি বাসায় একা শুনে তার এত আনন্দ কেন। রুমে গিয়ে লুডো খেলতে বসেছি দুজনে। সুমন শুধু মিথ্যে করে নিচ্ছিল, আমি তাই তার গালে একটা চিমটি কাটলে সে আমাকে ঝাপটে ধরে। আমি তখনও মনে করেছি এটা ইয়ার্কি করছে, কিন্তু সে আমার উপর থেকে এক চুলও নড়ছে না। মেয়ে মানুষ আর কতক্ষণ একটি ছেলের কাছে টিকতে পারবো। সে খুব পরিচিত হওয়ায় এক পর্যায়ে আমিও সায় দিলাম। আমার দেবর সুমনের সাথে আমার শারীরিক সম্পর্ক হয়ে গেল। এরপর দুপুরের খাবারের পর সে আবারও একবার এসব করলো আমার সাথে। আমি আর তাকে বাধা দিইনি। আমাকেও অনেক ভালো লেগেছিল। এরপর থেকে সে যখনই সুযোগ পেত তখনই এসব করত আমার সাথে। এভাবে চলে প্রায় 2 মাস। এরপর সুমনের রেজাল্ট হয় এবং সে আবার শহরে চলে যায়। তারপর 2-3 মাস পর বুঝতে পারি যে আমি প্রেগনেন্স হয়ে পড়েছি। এখন আমার 6 মাস চলছে। সেই মুহূর্তগুলো আমার এখন সারাক্ষণ মনে পড়ে। আসলে আমার পেটের এই বাচ্চাটি কার? আমি মানসিকভাবে খুবই সমস্যায় রয়েছি। এসব কথা কখনো কারো সাথে শেয়ার করার আস্থা আমি পাই না। কথাগুলো বলার আমার একটাই উদ্দেশ্য, আমার মতো খেলার ছলে এসব যেন আর কেউ না করে। এই বিষয়ে কিছু পরামর্শ দিন। পরামর্শ: আপু, আপনার জীবনে যা ঘটেছে তা যেন আর কারো জীবনে না ঘটে, এটাই আমাদের কাম্য। তবে এখন আপনি নিজেকে এই সন্তানের বাবা হিসেবে আপনার স্বামীকেই প্রাধান্য দিন। তবেই আপনি মানসিকভাবে শান্তি পাবেন। হয়তো এসব ঘটনা অনেকের জীবনে ঘটে। আপনি আপনার সংসারের সকলকে নিয়ে সর্বদাই শান্তিতে থাকেন, এটাই আমাদের চাওয়া। আর আপনার দেবরকে এসবে পরবর্তীতে পাত্তা দেবেন না, এটাই আমরা আপনার কাছ থেকে আশা করব। ধন্যবাদ। আমার নাম লিমা। সারাদিন একা একা থাকি আর এসব ভাবি। আমি আসলেই কার সন্তান পেটে নিয়ে চলাফেরা করছি। দয়া করে আমার পরিচয় সকলের সামনে তুলে ধরবেন না, কারণ আমি আমার সংসারকে অনেক ভালোবাসি। আমার বিয়ে হয়েছে 2.5 বছর আগে। তখন আমি মাত্র এসএসসি পাশ করি। শ্বশুর বাড়ির লোকজন খুব ভালো, তারা সকলেই আমাকে অনেক ভালোবাসে। আমার শ্বশুর বাড়ির কারো ইচ্ছে নেই আমি আরও বেশি লেখাপড়া করি। আমি সেটা বুঝতে পেরেছিলাম। আমার স্বামী ছিল অশিক্ষিত। আমি বেশি দূর লেখাপড়া করলে হয়তো তাকে ছাড়তে পারি এই ভয়। আর একটি কারণ হলো তারা কখনোই আমাকে চাকুরি করতে দেবে না, আর কলেজটিও ছিল আমার শ্বশুর বাড়ি থেকে অনেক দূরে। যাই হোক, মূল কথায় আসা যাক। বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির সবাই আমাকে অনেক ভালোবাসে, আদর করে। আমার 2টি দেবর আছে, তারা একজন আমার সমবয়সী এবং অন্যজন 10ম শ্রেণীতে পড়ে। একজনের নাম সুমন আর অন্যজনের নাম সুজা। সুমন শহরে থেকে লেখাপড়া করে আর সুজা বাড়িতেই থাকে। সুমন বাড়িতে আসলে একসাথে লুডো খেলা হয়, অনেক মজা হয়। এভাবে বছর খানেক কাটে। এদিকে সুমন এইচএসসি পরীক্ষা শেষ করে বাড়িতে এসেছে। সবাই মিলে সব সময় হাসাহাসিতেই কাটে। একদিন আমাদের এক দূর আত্মীয়ের কেউ পৃথিবী ছেড়ে চলে যায়। সেখানে সবাই চলে যায়, বাড়িতে শুধু আমি থাকি। এদিকে সুমন তার এক বন্ধুর বাড়িতে গিয়েছিল।
সে কারণে সবাই যাওয়ার কিছু পরেই সুমন বাসায় চলে আসে। আসার পর বাড়িতে কেউ নেই শুনে যেন তার ঈদ লাগে। তখন বুঝতে পারিনি বাসায় একা শুনে তার এত আনন্দ কেন। রুমে গিয়ে লুডো খেলতে বসেছি দুজনে। সুমন শুধু মিথ্যে করে নিচ্ছিল, আমি তাই তার গালে একটা চিমটি কাটলে সে আমাকে ঝাপটে ধরে। আমি তখনও মনে করেছি এটা ইয়ার্কি করছে, কিন্তু সে আমার উপর থেকে এক চুলও নড়ছে না। মেয়ে মানুষ আর কতক্ষণ একটি ছেলের কাছে টিকতে পারবো। সে খুব পরিচিত হওয়ায় এক পর্যায়ে আমিও সায় দিলাম। আমার দেবর সুমনের সাথে আমার শারীরিক সম্পর্ক হয়ে গেল। এরপর দুপুরের খাবারের পর সে আবারও একবার এসব করল আমার সাথে। আমি আর তাকে বাধা দিইনি, আমাকেও অনেক ভালো লেগেছিল। এরপর থেকে সে যখনই সুযোগ পেত তখনই এসব করত আমার সাথে। এভাবে চলে প্রায় 2 মাস। এরপর সুমনের রেজাল্ট হয় এবং সে আবার শহরে চলে যায়। তারপর 2-3 মাস পর বুঝতে পারি যে আমি প্রেগনেন্স হয়ে পড়েছি। এখন আমার 6 মাস চলছে। সেই মুহূর্তগুলো আমার এখন সারাক্ষণ মনে পড়ে। আসলে আমার পেটের এই বাচ্চাটি কার? আমি মানসিকভাবে খুবই সমস্যায় রয়েছি। এসব কথা কখনো কারো সাথে শেয়ার করার আস্থা আমি পাই না। কথাগুলো বলার আমার একটাই উদ্দেশ্য, আমার মতো খেলার ছলে এসব যেন আর কেউ না করে। এই বিষয়ে কিছু পরামর্শ দিন। পরামর্শ: আপু, আপনার জীবনে যা ঘটেছে তা যেন আর কারো জীবনে না ঘটে, এটাই আমাদের কাম্য। তবে এখন আপনি নিজেকে এই সন্তানের বাবা হিসেবে আপনার স্বামীকেই প্রাধান্য দিন। তবেই আপনি মানসিকভাবে শান্তি পাবেন। হয়তো এসব ঘটনা অনেকের জীবনে ঘটে। আপনি আপনার সংসারের সকলকে নিয়ে সর্বদাই শান্তিতে থাকেন, এটাই আমাদের চাওয়া। আর আপনার দেবরকে এসবে পরবর্তীতে পাত্তা দেবেন না, এটাই আমরা আপনার কাছ থেকে আশা করব। ধন্যবাদ।